এই 53 বছর অনেক তন্ত্র মন্ত্র দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ক্যাপিটালিজম দেখেছেন, ওয়াইসি দেখেছেন, জাতিসংঘ দেখেছেন, গণতন্ত্র দেখেছেন। এবার বাংলার মানুষ ইসলামী রাষ্ট্র দেখতে চায়, ঠিক কিনা? ও মুসলমানেরা, যদি বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাও, যদি মাদক সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাও, যদি গুম খুন হত্যা বন্ধ করতে চাও, যদি পরাধীনতার শিকল হতে মুক্ত হতে চাও, যদি ব্যক্তি পরিবার ও সমাজে শান্তি পেতে চাও, তাহলে ইসলামী দলের সাথে যোগ দাও। কারণ এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, ঠিক কিনা? দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, রাহাজারি বন্ধ হয়ে যাবে, দর্শন বন্ধ হয়ে যাবে, রোডের পরিবর্তে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে, বুট চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আসুন সকল মতভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার এই উর্বর জমিতে ইসলামী রাষ্ট্র গঠন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও বান্দা, তোমার সব কিছু হবে আমি আল্লাহর জন্যে, তোমার কথাবার্তা হবে আমি আল্লাহর জন্যে, তোমার রাজনীতি হবে আমি আল্লাহর জন্যে, তোমার নামাজ হবে আমি আল্লাহর জন্যে, তোমার কাজকর্ম সব কিছু হবে আমি আল্লাহর জন্যে। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে কার জন্যে? আল্লাহর জন্যে। শর্ত কয়টা? দুইটা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর কাজ হচ্ছে বান্দা যারা ঈমান আনবে। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই কি ঈমান এনেছি, ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত আমাদের মাঝে আছে কি আছে না? তবে এখানে প্রশ্ন থেকে যায়, আমার ঈমানটা কেমন মজবুত ঈমান? আমার ঈমান তো এমন মজবুত ঈমান, আমার ঈমান আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে না, ঠিক কিনা? আমার ঈমান অপরের লাইল কাটা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। আমার ঈমান মানুষের গীবত শাকায়াত থেকে আমাকে বিরত রাখতে পারে না। আমার ঈমান এমন ঈমান, মানুষের গীবত শাকায়াত সুদ ঘুষ থেকে আমার নিজেকে বিরত রাখতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, এই নরমাল ঈমান হলে চলবে না। আমিনু কামা আমানান নাস। ও বান্দা, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মতো তোমাদেরকে ঈমান আনতে হবে। কেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম? যে ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দা, সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিল? বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে গোয়েন্দা স্বরূপ একটা এলাকার ভিতরে প্রেরণ করলেন। ওই 10 জন সাহাবীদের মাঝে আমির বানালেন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই 10 জন সাহাবী যখন মদিনা থেকে বনি লাহিয়ান
একটা গ্রামের ভিতরে প্রবেশ করলেন। লাহিয়ানের কাফেররা চিন্তা করলো, এখান থেকে মুসলমানদেরকে দেখা যাচ্ছে এই গ্রামের ভিতরে মুসলমানরা প্রবেশ করেছে। বনি লাহিয়ানের এলাকা থেকে 200 তীরন্দাজ বাহিনী মুসলমানদেরকে দাওয়া করতে লাগলেন। দাওয়া করতে করতে এক পর্যায়ে মুসলমানরা একটা উঁচু জায়গায় অবস্থান করলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলছি। 200 তীরন্দাজ বাহিনী নিচ থেকে উপরের দিকে তাক করে সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমরা নিচে নেমে আসো, যদি আসো তাহলে তোমাদেরকে কিছুই করা হবে না। মুসলমানদের আমির আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কাফেরদের কথা আমি বিশ্বাস করি না, তারা গাদ্দার, তারা বিশ্বাসঘাতক, তারা মানুষের সাথে বেঈমানি করে, তারা মুসলমানদেরকে আযাব দেয়, শাস্তি দেয়, জুলুম করে, ঠিক কিনা? তারা নিচে নামলো না। এই কাফেররা 7 জন সাহাবায়ে কেরামকে শহীদ করলেন। এর মাঝে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। বাকি রইল কয়জন? 3 জন। 3 জনকে বললেন, তোমরা যদি নিচে নেমে আসো তোমাদেরকে কিছুই করা হবে না। 3 জন নিচে নেমে আসলো। আসার সাথে সাথে 3 জন সাহাবীকে তীরের রশি দ্বারা তাদেরকে বেঁধে ফেললো। সাথে সাথে একজনকে হত্যা করলো। বাকি রইল 2 জন। এই 2 জনকে মক্কার বাজারে উঠালো। এর মাঝে একজন ব্যক্তিকে কাফেররা ক্রয় করে হত্যা করলো। আরেকজন বাকি রইল। ওই সাহাবীর নাম হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের ক্রয় করলো এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব নির্মমভাবে হত্যা করলো। তিনাকে যে কত কষ্ট দিয়ে হত্যা করেছে, যেহেতু সময় নাই এই জন্য এতটুকুই বললাম যে সাহাবায়ে কেরাম মৃত্যুকে হাসি মনে মেনে নিয়েছে, তারপরও ঈমান থেকে পিছপা হয় নাই। এজন্য আমাদের যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে আমরা সামান্য পরিমাণ পিছপাও হব না। তারপর 2 নম্বর আমল হচ্ছে আমলে সালেহ, যারা নেক কাজ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলারা 4টা কাজ করবে। কয়টা কাজ ভাই? 4টা কাজ। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজুহা। যে মহিলা 4টা কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মা বোনদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হচ্ছে সামাত শাহরাহা, রমজান মাসের রোজা। 3 নম্বর হচ্ছে আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। 4 নম্বর হচ্ছে হাফিজত ফুরুজুহা, নিজের সতীত্ব রক্ষা করা। আর 4টা কাজ মা বোনেরা একেবারেই করবে না। 1 নম্বর হচ্ছে জানিয়া, সাজসজ্জা, পর পুরুষের সামনে সাজসজ্জা করা আল্লাহর নবী নিষেধ করেছেন। 2 নম্বর হচ্ছে পরচুলা, অর্থাৎ আগলা চুল মহিলারা ব্যবহার করতে পারবে না। 3 নম্বর হচ্ছে ব্রু প্লেক, ব্রু উঠানো আল্লাহর নবী নিষেধ করেছেন। 4 নম্বর হচ্ছে ড্রেস, টাইট ফিট কাপড়, পাতলা জামা মহিলাদেরকে পরার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য মা বোনেরা 4টা কাজ বেশি বেশি করব, আর 4টা কাজ একেবারেই করব না। যদি এই কাজ করতে পারি, আল্লাহর নবী বলেন ওই সমস্ত মা বোনেরা কাল হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।